তিন বোন আছে কাদের? তিন বোন অথবা দুই বোন? হ্যাঁ, তিন বোন বা দুই বোন, বা হাত নামান। এটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 59 নম্বর হাদিস, ইমাম বুখারীর কিতাবে। সাহাবী দাঁড়িয়ে বললেন, ওয়াসিনতাইনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর যদি কারো দুই বোন থাকে, মনে হয় ওনার দুই বোন ছিল আর কি। নবীজি বলেন, ওয়াসিনতাইন, দুই বোনকেও যদি লালন পালন করে, ওই দুই বোন লালন পালন করার কারণে ভাই জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে সবাই বলেন, তবে তবে বোনের সম্পত্তি দিতে হবে। বোনের সম্পত্তি দিতে হবে। কি করতে হবে? বোনের সম্পত্তি দিতে হবে। এটা মেরে খাওয়া যাবে না। বোনের যদি 1 বিঘত সম্পত্তিও মেরে খান, কয় বিঘত? 1 বিঘত পরিমাণ সম্পত্তি যদি মেরে খান, তাহলে কিয়ামতের মাঠে 7 স্তরের জমিন গলায় নেওয়ার জন্য রেডি হয়ে যান। কয় স্তর? এটা হাদিস আছে তো, মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মানিকতাতু আশিবরাম মিনাল আরদি যুলমা, কোন ব্যক্তি যদি 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে জোর দখল করে নেয়, তাওয়াকাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে 7 স্তরের জমিন আল্লাহ ঝুলিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। বোনের সম্পত্তি মেরে দিয়েন না, বোনের সম্পত্তি মেরে দিয়েন না, বিপদে পড়বেন। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবারা তোমরা কি জানো নিঃস্ব কাকে বলা হয়? সাহাবারা জবাব দেয়, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, হুজুর আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, স্বর্ণ রূপা নাই। নবীজি বললেন, শোনো তোমরা, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত, আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে। নবীজি বলেন, ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা, এই ব্যক্তি নামাজ রোজা যাকাত নিয়ে উপস্থিত হবে, তবে লোকটা দুনিয়ার মধ্যে আরেকজনকে গালি দিত। ওয়া শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, আরেকজনের উপর ঢিল ছুঁড়ে মারত। ওয়া আকালা মালা হাযা, আরেকজনের সম্পদ পেটের মধ্যে ঢুকাইতো। প্রত্যেক বছর রমজান মাসে উমরা করতো, আর প্রতি বছর হজে যাইতো, আর আরেকজনের টাকা মাইরা খাইতো। একজনের উমরা আর হজ করা খারাপ না, প্রত্যেক বছর উমরা হজ যদি সামর্থ্য থাকে করবেন, আরেকজনের টাকা দিয়ে কিনলেন। আপনি নিজের থাকলে করেন, আরেকজনেরটা দিয়ে করা মানে আপনি তো ভিক্ষা করেন, ভিক্ষা করে কন যে আমি ভিক্ষা দাও, আমি হজে যাবো, এটা করলে তো হয়। হ্যাঁ, তো আপনি যদি ভিক্ষা না করে ওই স্টাইলে দেন, তো আপনি চোর, চুরি করে হজে গেলেন। আরেকজনেরটা নিয়ে লজ্জা শরম করে না? আর ভাব মারান প্রত্যেক বছর আইসা, আর হুজুরে জিয়ান খতিব সাহেবরে, হুজুর আমি তো প্রত্যেকবার হজে যাই, উমরায় যাই, আর যাকাত দেই, আমার জন্য জান্নাত ঠিক আছে নি? তো হুজুরও বলে, হ্যাঁ মাশাআল্লাহ আপনি তো জান্নাত পাবেন। তো এলাকাবাসীরা আইসা কয়, হুজুর কয়ে দিছে আমি জান্নাতে, কি সুন্দর জান্নাত। এলাকাবাসী কয়, তুমি যে মানুষেরটা মারো, তোমার বোনের সম্পদ দাও না, এটা কইছো নি হুজুরে? কয় না, এটা তো কই নেই। নবীজি বলেন, সাফাকা দামা হাযা, এই ব্যক্তি অন্যের সম্পদ ভক্ষণ করেছে, অন্যের রক্তপাত ঘটিয়েছে। ওয়া দারাবা হাযা, অন্যকে আঘাত করেছে। কিয়ামতের ময়দানে এই ব্যক্তি উপস্থিত হওয়ার পর মাজলুমরা আসবে, আসার পর বলবে, আল্লাহ জালেমের জুলুমের বিচার চাই। ফায়ুতা হাযা মিন হাসানাতি, জালিমের জুলুমের বিচার চাওয়ার পর জালেমের নেক আমল নামা, ওই যে নামাজ রোজা যাকাত থেকে তার নেক আমল থেকে মাজলুমকে দেওয়া হবে। মাজলুমকে দেওয়ার পর আরেকজন আইসা বলবে, আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাযা মিন হাসানাতি, তাকেও তার নেক আমল দেওয়া হবে। আর মাজলুমরা আসবে, আসার পর বলবে, আল্লাহ বিচার চাই। ফাইন ফানিয়াত হাসানাতুহু, জালেমের নেক আমলের পাল্লা যখন শেষ, নেক আমল শেষ, নেক আমলের মধ্যে আরেকটাও নেক আমল নাই। উখিযা মিন খাতায়া, তখন মাজলুমের গুনাহগুলা নেওয়া হবে, নেওয়ার পর জালেমের আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে।
সুম্মা তুরিহা ফিন্নার, এরপর জালেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জালেম যত বড়ই হোক, জালেমকে আল্লাহ ছাড় দিবে না, মাথা রাখবেন। জালেম ছোট জালেম হোক আর বড় জালেম হোক, জালেম তো জালেম। মুসলিম শরীফের 2578 নম্বর হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের ময়দানে অনেকগুলা অন্ধকার রূপ ধারণ করবে। মুসলিমের 2577 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে বান্দারা, আমি নিজের উপর হারাম করলাম, আমি কারো উপর জুলুম করি না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি তোমাদের উপর হারাম করে দিলাম, তোমরা একে অপরের উপর জুলুম করবা না। আল্লাহ কারো উপর জুলুম করে না, আমি আপনি কারো উপর জুলুম করা, এটা আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন, তাই আমরা কারো উপর জুলুম করব না। আল্লাহ বলেছেন, ফালা তাযালামু, তোমরা কারো উপর জুলুম করবা না। আল্লাহ আমাদের সকলকে বোনদের সম্পত্তিগুলা যেন আমরা যথাভাবে সঠিকভাবে আদায় করে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিরমিজি শরীফের 1915 নম্বর হাদিস। এক মহিলা আসছে ওনার কাছে, আসার পর ওই মহিলার সাথে দুই মেয়েও আছে, আম্মা জানের কাছে আসছে। ফাসআলাতনি, আমার কাছে সাহায্য চায়। ফালাম তাজিদ ইনদি গায়রা তামরা, আমার কাছে একটা খেজুর ছাড়া সাহায্য দেওয়ার মতো আর কিছুই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে একটা খেজুর, এই খেজুর ছাড়া দেওয়ার মতো আর কিছু নাই। ফাআতাইতুহা, আমি তাকে খেজুরটা দিয়ে দিলাম। খেজুর দিয়ে দেওয়ার পর ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, আম্মা জান বলেন, আমি তাকায়া দেখলাম মা একটা খেজুর দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দেয়। এক খেজুর দিলাম, এই খেজুর দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিস। মেয়ে দুইটাকে দেওয়ার পর মেয়ে দুইটা খেজুর খায়, মা খেজুর খায় না। এগুলা মাঝে মাঝেই হতো, আম্মা জানদের ঘরে খেজুর ছাড়া কিছু থাকে না, পানি ছাড়া কিছু থাকে না, এমন দৃশ্য প্রায় হতো। একবার নবীজির কাছে এক মেহমান আসছে, বুখারী শরীফের বর্ণনা। মেহমান আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে পাঠাইলেন, দেখো তো আমার বিবিদের ঘরে খাবার আছে কিনা। সাহাবী সব বিবিদের ঘর তালাশ করে আসছে, আইসা কয়, হুজুর সব বিবিরা বলছে মা মাআনা ইল্লাল মা। ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত আম্মাজানদের ঘরে গেলাম, সবাই বলছে ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। কি ছাড়া? পানি ছাড়া। আম্মা জান আয়েশা বলে, আমার ঘরে খেজুর আছিল, তারই ওনাদের ঘরে খেজুর থাকা না থাকাটা, পানি না থাকা অথবা পানি ছাড়া অন্য কোনো খাদ্য না থাকা, এটা কোনো ব্যাপার ছিল না, এটা স্বাভাবিক একটা বিষয় ছিল। তো সব বিবিরা যখন সংবাদ পাঠাইছে ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়ুদিফু হাযা, আমার এই মেহমানটাকে কে মেহমানদারি করবা। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। এই কথা বলে ওই সাহাবী নবীর মেহমানকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর তার বিবিকে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহমান বাসায় নিয়ে আসলাম, এটা সাধারণ কোনো মেহমান না, এটা আল্লাহর রাসূলের মেহমান, তুমি এই মেহমানকে সম্মান করবা। বিবি স্বামীকে কানে কানে বললেন, মেহমান আপনি বাসায় আনছেন, বাসায় তো খাবার নাই। বাসায় কি নাই? খাবার নাই। খাবার নাই তো কি আছে? বাচ্চাদের খাবার ছাড়া আর খাবার নাই, বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর মতো কিছু খাদ্য আছে। এই কথা বলার পর স্বামী বললেন, হাইয়ি তাআমাকি, বাচ্চাদের খাবারটাই মেহমানের জন্য প্রস্তুত করো। ওয়ানাব্বিমি সিবিয়ানাক, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও। ওয়াকফি সিরাজাক, বাতিটা নিভায়া দাও। মেহমান যখন খাবার খাবে বাতি যেন বন্ধ থাকে। মেহমান খাবার খায়, স্ত্রী বাতির কাছে দাঁড়িয়ে বাতি ঠিক করার বাহানায় বাতিটা বন্ধ করে দেয়। বাতি বন্ধ যতক্ষণ থাকে মেহমানের খাবার খাওয়া শেষ, খাবার খাওয়া শেষ হওয়া মাত্র বাতির লাইট আবার চলে আসে। সকালবেলা সাহাবী আল্লাহ নবীর কাছে যায়, নবীজি বললেন,
আজিবা রব্বুনাল লাইলা অথবা দহিকা রব্বুনাল লাইলাতা মিন ফাআলিকুমা, তুমি আর তোমার বিবি গত রাত্রে যেই মেহমানের সাথে আচরণ করলা, তোমাদের এই সুন্দর আচরণে আল্লাহ আশ্চর্য হয়ে খুশিতে আল্লাহ হেসে দিয়েছেন। আল্লাহ হাসি দিয়েছে তোমাদের এই কাজ দেখা। সাহাবাদের ঘরে খাবার না থাকাটা এটা কোনো ব্যাপার ছিল না, সেটা বুঝাইতে চাইলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে খেজুর ছাড়া আর কিছু নাই, খেজুর দিয়ে দিলাম। মা তার সন্তানকে খেজুর বাইটে বন্টন করে দিয়ে দেয়। মেয়ে দুইটা খেজুর খেয়ে মা এবং মেয়ে দুইটা যখন চলে যায়, একটু পর আল্লাহ নবী বাসায় আসলে আমি পুরা ঘটনাটা জানাইলাম। নবীজি বললেন, আয়েশা মানিতুলিয়া মিন হাদিহিল বানাত কুন্না লাহু সিতরাম মিনান নার, এই মেয়েদের দ্বারা যে বাবা আমার পরীক্ষার মধ্যে পড়ে যায়। অনেক মেয়েরা 18 বছর 20 বছর হওয়ার পর ওই মেয়েদের বিয়ে যখন না হয়, ওই বাবা জানে কতটা টেনশনের মধ্যে থাকে। নবীজি বলেন, মেয়েদের কারণে, কন্যার কারণে বাবারা যদি পরীক্ষার সম্মুখীন হয়, মা বাবা যদি পরীক্ষার মধ্যে পড়ে যায়, আয়েশা তুমি জানা দিবা কুন্না লাহু সিতরাম মিনান নার, এই মেয়েগুলা ওই মা বাবার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যায়। তাহলে কন্যা রহমত।